নৃশংসতার বলি নাবালিকা, ক্ষোভ বিক্ষোভে উত্তাল বারুইপুর। ঘটনার প্রথম দিন থেকে অতি সক্রিয় পুলিশ প্রশাসন, আর এবার নাবালিকার নির্মম মৃত্যুর ঘটনায় প্রশাসনিক ও আইনি কর্মকাণ্ড সরেজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। বারুইপুর এসপি অফিসে এসে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে মঙ্গলবার বৈঠক করলেন। তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সাংসদ সায়নী ঘোষের সঙ্গেও করলেন এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। নাবালিকার খুনের তদন্তের পাশাপাশি উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। বললেন, পুলিশ সূত্রে জানা গিয়েছে গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ নিষ্পাপ, এই ঘটনারও তদন্ত হবে। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি। এমনকি নাবালিকার মৃত্যুর ঘটনায় যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে, পুলিশের কাজে বাধা দিয়েছে ও পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে, তাদেরকেও সবক শেখানো হবে। ছাড় পাবে না পেছন থেকে অশান্তিতে উস্কানিদাতারাও। প্রত্যেককে চিহ্নিত করে কঠোর শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানান রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, ওদেরকেও প্রপারলি লিসেন করা, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। এখন আমি এটাই বলবো যে এটা মুখ্যমন্ত্রী খুব ভালো কাজ করেছেন, কারণ আমরা যেটা দেখছি যে পুলিশের যে কার্যকলাপ সেটা ঠিক ছিল না, থাকলে হয়তো মেয়েটি বেঁচে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি যে পুলিশ অফিসারদের ব্যর্থতার জন্য এটা হয়েছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে মানুষ খুশি হবে। বলুন। এদিন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তর উপস্থিতিতেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে অসন্তোষ মুখ্যমন্ত্রী। নাবালিকার মৃত্যুর ঘটনায় পরিবারের তরফে প্রথমে মিসিং ডায়েরি হওয়ার পরেও পুলিশে ব্যবস্থা নিতে গড়িমসি ছিল কিনা খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্ত রিপোর্ট 72 ঘন্টার মধ্যে জমা করার নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজিকে। প্রশাসনের দিক থেকেও গাফিলতি নজরে পড়লে ব্যবস্থা নেওয়া হবে, কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আমরা আমাদের পার্টও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। ইতিমধ্যেই পুলিশে ধরপাকড়ে গ্রেফতার 3 অভিযুক্ত। আপাতত 14 দিনের পুলিশি হেফাজতে মূল অভিযুক্ত। সিট গঠন করে জারি তদন্ত। সিটের তদন্তকারী অফিসারদের সঙ্গে ওই দিন কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পুলিশের একাধিক পদক্ষেপে অসন্তুষ্ট হয়ে বেশ কয়েকটি পুলিশ কর্তাকে করতে চেয়েছিলেন সাসপেন্ড। আগামী দিনে শুধু নাবালিকার পরিবার নয়, গণপ্রহারে নিহত যুবকের পরিবারের পাশেও থাকবে প্রশাসন, তা আবারও সুনিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুধু বারুইপুর নয়, রাজ্যের একাধিক থানার সঙ্গেও ভার্চুয়ালি এদিন যোগাযোগ করেন তিনি। বঙ্গের নারী নিরাপত্তা জোরদার করতে একেবারে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রীর। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।